বাদশা, আমি যে বন্ধ কবিরাজ বাংলাদেশের মাঝে তুই একমাত্র জানোস, আর কেউ জানে না। ঠিক এখন আমরা এক সপ্তাহ যাবত কোনো খাইতে পারতেছি না কোনো কিছু। এখন যদি মদন চোদন পাই তাহলে অবশ্যই আমাদের দাম দাদা হয়ে যাবে। চল আমাদের আস্থানে যাওয়া যাক। বর্ষা, চল আমাদের আস্থানে গিয়ে বসে। এখনো পর্যন্ত একটা মদন চোদন পাইতেছি না, আমাদের দাম দেওয়া হইতেছে না। ফকির বাবা কি হয়েছে? বর্ষা, আমার গাছের তলা যদি আস্তানা বানায় শুনতে আবার কি তোর গাছের তলে আস্তানা বানানোর কারণ আছে। কারণ? তোর গাছের মাটির নিচে স্বর্ণের কোণে আছে। তাই নাকি বাবা? হ্যাঁ, তুই এক কাজ কর, আমার জন্য রুটি উটি ভালো খাওয়ার জন্য নিয়ে আস। তাহলে আমার স্বর্ণের খুনি পাওয়া দিবেন না? হ্যাঁ অবশ্যই, বলে তো আমি অনেক বড় সুখবর, আমি তো বড় লোক হয়ে যেতে পারবো নাকি? ও বিশাল বড় লোক হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি বসুন না, হ্যাঁ, ভালো ভালো খাবার আন মাদের হ্যাঁ, লাগিয়া। ঠিক আছে। এই কিরিবিরি 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 কিরিবিরি। ফকির বাবার লাগা রুটি রুটি নিয়ে লই। বাবা, ও বাবা, এই দেন আপনার জন্য ভালো একটা দামি একটা রুটি আনছি। আমার জন্য একটা রুটি আনলে তুই ভালো ভালো রুস টুস আছে, ভালো ভালো কিছু আনতে পারলি না, তোরা নিয়ে এত বড় একটা সুখবর দিয়ে দিলাম। আচ্ছা তুই তো মহা বিপুল করে ফেলছোস। ফকির বাবা, আপনি আমার গাছ তলায় জানুন যে গাছের তলার নিচে স্বর্ণের কোণে আছি, আর আপনার রুটির নিচে জানি পিঠটা আছে, ওইটা পারেন না মিয়া। আপনি যে কবিরাজি করুন না আর কিছু করুন, জুতারা বেশি বাইরে কি চলাম। শালা বন্ড কবিরাজ,